লং ডিস্টেন্সের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে একটা আকুতি, কবে কাছে আসবেন বা কিভাবে কাছে থাকবেন বা কিভাবে অনেক বেশি ফিল করবেন বা স্পর্শ করতে পারবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপের সবচেয়ে বড় একটা রিস্ক আছে এবং একটা অবস্থা আছে যে অবস্থাতে গেলে ওই সম্পর্কটাকে টিকিয়ে রাখাটা আসলে অসম্ভব হয়ে যায়। কিন্তু ওই অবস্থাটা কখন? লং ডিস্টেন্স নিয়ে আমাদের অনেকগুলো কন্টেন্ট আছে। যারা লং ডিস্টেন্স আছেন তারা এই সিকোয়েন্স অফ কন্টেন্ট গুলো দেখতে পারেন সম্পর্ক ভালো রাখার জন্য। আর এই কন্টেন্টটাতে একেবারেই ডেডিকেটেড করা যেই অবস্থাটা, সেই অবস্থাটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অ্যাটলিস্ট তবু টিকে থাকবে। কিন্তু এই অবস্থাতে গেলে সম্পর্ক টিকিয়ে রাখাটা অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে যায়। সেটা হচ্ছে থার্ড পারসন এঙ্গেজমেন্ট। দুজন মানুষ যখন দুটো টাইম জোনে বা দুটো লোকেশনে থাকে তখন দেখা যায় যে সারাদিন যদি কোনো না কোনোভাবে কানেক্টেড থাকেন, তো অনেকে থাকেন যে হয়তো বা একটা ডিউরেশন অফ টাইম পরে বা সপ্তাহে ২-৩ বার কথা বলে বা কোনো একটা সময় নির্দিষ্ট সময় কথা বলেন। কিন্তু অনেকে আছেন যে দিনের মধ্যে অনেক সময়ই কানেক্টেড থাকেন এবং সারা সময়ই কথা বলতে থাকেন। কারণ কাছাকাছি থাকার জন্য। লং ডিস্টেন্সের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে একটা আকুতি, কবে কাছে আসবেন বা কিভাবে কাছে থাকবেন বা কিভাবে অনেক বেশি ফিল করবেন বা স্পর্শ করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি একজন চান আরেকজনের সঙ্গে সবসময় কানেক্টেড থাকতে বা দুজনেই যদি চান, তাহলে শুধু দুজনের কথা কিন্তু আসলে কম থাকে। তো যখন তারা কথা বলেন, কথার এলিমেন্ট হিসেবে কিন্তু অনেক রকমের সাবজেক্ট চলে আসে। এখন এই সাবজেক্ট টপিকের মাঝখানে যদি থার্ড পারসন চলে আসে, তখন দেখা যায় কি যে এই কথাটা এমন একটা সার্কামস্টেন্স তৈরি করে যে আসলে দুটো প্রতিপক্ষ হয়ে যায় এবং তখন দুজন আর্গুমেন্ট করে ফেলে এবং আর্গুমেন্ট করার পর দেখা যায় যে কেউ না কেউ একজন জিতে গেলেন অথবা ড্র হলো। এই যে সম্পর্কে যখন থার্ড পারসনকে নিয়ে কথা বলে আপনি উইন করলেন অথবা ড্র হলো বা থেমে গেল, ফ্রিজ হলো সম্পর্কটা, এই ক্ষেত্রে আপনি যদি সামনাসামনি থাকতেন তাহলে কিন্তু একজন আরেকজনকে দেখে বডি ল্যাঙ্গুয়েজ অথবা আপনি হাগ করলেন অথবা আপনাদের একটা ইন্টিমেট টাইমের পর আপনারা কিন্তু ভুলে গেলেন। কিন্তু যখন আপনারা দূরে থাকেন এই চেষ্টাটা আসলে একজন করতে পারেন না আর আরেকজন অভিমানী হয়ে যান, তখন এইটার স্কোপটা তিনি দেন না। তখন এই যে ডিস্টেন্সটা সেটা কোনোভাবেই আসলে মেকআপ করা যায় না। তখন দেখা যায় এই সম্পর্কগুলো খুব দ্রুত বা কোনো কথাবার্তা ছাড়াই সম্পর্কটা ভেঙে যায়। তো লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা যারা আছেন তারা এই ব্যাপারটা অনেক বেশি খেয়াল করা গুরুত্বপূর্ণ যে যখনই থার্ড পারসন আসছে তখনই আপনারা এই কনভারসেশনটা অফ করে দিচ্ছেন কিনা বা আপনারা একটু ব্রেক নিচ্ছেন কিনা, তাহলে আপনারা সম্পর্কটা সুন্দর করে রাখতে পারেন। আপনার কাছে কি মনে হয় বলুন তো?